রক্ষাবন্ধন রাখি সেলিব্রেশনের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। এখানটা এসে প্রথমবার জানতে পারলাম যে ভাইয়া আর ভাবির আলাদা আলাদা রাখি পাওয়া যায়। ভাইয়ার রাখি তো নর্মালি যেমন হয় সেই ধরনের, কিন্তু ভাবির যে রাখি সেটা কিন্তু দুদিকে সুতো থাকে না, একদিকে সুতো থাকে, সেটা চুড়িতে বাঁধা হয়। তো এটাও কিন্তু একটা রাখি, এটা হচ্ছে ভাবির রাখি। তো ভাবির রাখি এই যে একদিকে সুতো থাকে না আর একদিকে সুতো থাকে, সেটা চুড়িতে বাঁধা হয়। এই দুটো মানে স্টাইলটা আলাদা। এই কনসেপ্টটা সত্যিকারে আমার আগে জানা ছিল না। তো যাই হোক, আজকে আমরা রাখি সেলিব্রেশন করছি আমাদের স্কুলে। ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দরভাবে মিষ্টিভাবে রাখি সেলিব্রেট করেছে। মেয়েরা রাখি নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, আর ছেলেরা ছোট্ট গিফট চকলেট নিয়ে এসেছিলো। আমরা অবশ্যই আগের থেকে গিফটটা সিলেক্ট করে দিয়েছিলাম, তার কারণ হলো অনেকে আছে বেশি দামের নিয়ে আসবে, অনেকে কম দামের নিয়ে আসবে, তো নানা রকম থাকে। তাই আমরা আগের থেকে সিলেক্ট করে দিয়েছিলাম যে তোমরা ছোট্ট চকলেট নিয়ে আসবে, যেটা কম প্রাইসেরও থাকবে, তাদের উপরে কোনো প্রেশার আসবে না। তো তাই ছেলেরা চকলেট এনেছিল। আমরা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিলাম। নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা করতেই থাকি এরকম ডেকোরেশন। তো আর বাচ্চারা এত সুন্দরভাবে সেজে রেডি হয়ে এসেছিল। এই বাচ্চাটা তো সাথে গগলসও নিয়ে এসেছিলো, এখন পরেনি, বাট পরবর্তীকালে যখন আমরা ফটো নিয়েছিলাম তখন কিন্তু পরে নিয়েছিল। আর এই যে খুব সুন্দরভাবে চকলেট দিল। তারপরে আমরা ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম। আর সত্যিকারে এই যে সেলিব্রেশনটা, এটা এত মিষ্টি, এত মধুর একটা সেলিব্রেশন, সত্যিকারে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার একটু পরেই আমার মন খারাপ হচ্ছিলো, তার কারণ যতই হোক আমার ভাইটা আসতে পারবে না। দুটো ভাই দু জায়গায় থাকে, যে যার ব্যস্ততা, কেউ আসতে পারবে না। তো যাই হোক, ওটা তো চলতেই থাকে, পার্ট অফ দ্য লাইফ। আর এই বাচ্চাটাকে চকলেট দেওয়া হয়েছিল। সে এখন যদি চকলেট খায় জামা কাপড় খারাপ করে দেবে, তো তাকে বলা হয়েছে যে চকলেটটা নিয়ে ব্যাগে রেখে দিতে, পরে খাবে। সেটাই সে আমাকে সঙ্গে সঙ্গে এসে জানিয়ে গেল যে আমাকে বলেছে ব্যাগে রেখে দিতে, পরে খাবে। আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আর তারপরে আমরা ছোটো ছোটো একটু ফটো শেয়ার করলাম, যে ফটোগুলো অবশ্যই আমাদেরও স্মৃতি হিসাবে থেকে যাবে। এখানে আমরা একটা রিলসের জন্য ভিডিও শ্যুট করেছিলাম, যে ভাই বোন একসাথে থাকলে লড়াই মারামারি সব কিছু হয়, আবার একসাথে খুব সুন্দরভাবে দুজনে থাকে। তো এই জিনিসটাই আমরা শেয়ার করার চেষ্টা করেছিলাম, যে একসাথে লড়াই মারামারি তো হবে, কিন্তু ভালোবাসা ভাই বোনের সেটা আলাদা জায়গায়। তো যাই হোক, আমরা খুব সুন্দর খাবার মাগিয়েছিলাম, সবাই একসাথে খাবার মাগিয়েছিলাম। এখানে ছিল চিজ মশালা স্যান্ডউইচ, অনেকটাই ছিল। আমি মাত্র 2 পিস খেয়েছি, আর 1 পিস একজনকে তুলে দিয়েছি, আর মানে দুজনকে দিয়েছি, আমি 2 পিস খেয়েছি। এটা অনেকটাই কিন্তু বড় ছিল। নর্মালি আমি খুব একটা স্যান্ডউইচ খাই না, কিন্তু যখন একসাথে থাকে তখন কোনো বাদ বিচার থাকে না, তখন মনে হয় সবাই যেটা খাচ্ছে একসাথে মিলে খাওয়া যেতেই পারে। আর এর মধ্যে দেখেছো মশলা দেওয়া আছে, মশলা ওই যে চিজ মশলা বললাম। আর 3টে ব্রেড আছে, আমি পরে দেখলাম, সেই জন্যই বোধহয় খেতে পাচ্ছিলাম না। 3টে ব্রেড, আবার বড় বড় বেশ, দেখেও বোঝা যাচ্ছে 110 টাকা নিয়েছিল। আমরা সবাই মিলে সুন্দর চিয়ার্স করে খেয়েছিলাম। বা সুন্দরভাবে একটা রাখি সেলিব্রেশনের সাথে সাথে খাওয়া দাওয়া সব কিছু আমাদের হয়ে গেল। কিন্তু যত হোক একটু মন খারাপ তো থেকেই থাকে, যে রাখি বলে কথা, সবার ঘরে যখন ভাই আসছে বা বোনরা যাচ্ছে ভাইয়ের বাড়িতে, তখন যত হোক প্রত্যেকেই এটা ফিল করতে পারে। আমার মনে হয় সে জায়গায় আমিও কিছু ব্যতিক্রম নই। ঠিক আছে, আমরা একটু বেরিয়েছিলাম সকাল সকাল। তারপরে তো বেরিয়ে ভাবলাম কী আনবো, তো ব্যাস এই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি এই মুহূর্তে না হলেও রাত্রিবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা যখন বাইরে বেরোলাম দেখলাম অনেক জায়গাতেই জল দাঁড়িয়ে গেছে। জল দেখেই বুঝতে পারলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। যাই হোক, ছেলে আর আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা যাই, দুজনেই বেরিয়ে গেছিলাম। এখানে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর রাস্তা, যেখানে গাড়ি ঘোড়া একদমই থাকে না। সেখানে বেশ স্পিডে, মানে লিমিটেড স্পিড আছে, কিন্তু যেখানে গাড়ি ঘোড়া নেই সেখানে তো এই স্পিডে চালানো যেতেই। ছেলে আর আমি দুজনেই চলেছি। তো যাই হোক, তোমাদের সাথে রাখি সেলিব্রেশনের অনেকগুলো ভিডিও শেয়ার করলাম। প্রথমে একটা করেছিলাম, আমরা পুলিশ স্টেশন গেছিলাম, নগর পঞ্চায়েত গেছিলাম, তারপরে আবার বাচ্চাদের সাথে সেলিব্রেট করেছি। এখনও কিন্তু একটা স্পেশাল রাখির ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার মনে হয় সেটা আরও বেশি স্পেশাল একটা ব্লগ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। টোটাল 3টে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ছেলে পোহা আনলো, আমরা ভাবছি যে বাড়িতে গিয়ে আমরা পোহা খেয়ে নেবো। দুজনে মিলে বেরিয়েছি যখন, কিছু তো একটু খেলে ভালো লাগবে। তো বাস আমি আর নেমেছিলাম না, ছেলেই নিয়ে এলো। আর আমরা যেখানে পোহা খেতে যাই তোমাদের সাথে শেয়ার করি, আমাদের একটা ফেমাস জায়গা, ওখানেই গেছিলাম। তো আমরা আজকে ভাবছি গাড়িটাকে এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে, ব্যাকে নিয়ে, তারপর আমরা গোল করে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব। নর্মালি আমরা এই সামনের দিক দিয়ে বেরিয়ে যাই, কিন্তু আজকে আর সামনের দিকে যাব না, আজকে রুট চেঞ্জ করলাম। মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। তো ছেলেকে বললাম তুই সিট বেল্টটা পরে নে, সে সেটা নিয়ে মজা করেছিল। সে তো সিট বেল্ট পরেই, তো আমি তাকে মনে করাতে সেটা নিয়ে সে একটু মজা করেছিল। তো যাই হোক, সিট বেল্ট পরে নিয়েছে। এবারে আমরা গাড়িটাকে একটু ব্যাক করে নিয়ে আমরা বেরিয়ে যাব।
ওই যে বললাম রুট চেঞ্জ করব। তো যাই হোক, তোমরা কে কেমনভাবে রাখি সেলিব্রেট করছো, রাখি বানাচ্ছ, অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা গেছো ভাইয়ের কাছে নাকি ভাই এসেছে তোমাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগবে শুনতে, তো অবশ্যই ভালো লাগে। সবাই যেখানে সেলিব্রেট করছে সেখানে আমার শুনতেও ভালো লাগে। তো যাই হোক, আবার আমরা ঘরের দিকে পা দিলাম। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এই যে নতুন ভাইয়া ভাবি রাখির কনসেপ্ট, এটা তোমরা আগে কে কে শুনেছো বা এই প্রথমবার কে কে শুনলে বা জানলে বা দেখলে, সেটা আমাকে কমেন্টসে জানিও, আমারও ভালো লাগবে। তাহলে এরকম নতুন নতুন কনসেপ্ট আমার জানা থাকলে তোমাদেরকে জানাবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।